ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ, সপ্তবিংশ খণ্ড, চতুর্থ পরিচ্ছেদ। ছোট নরেন প্রভৃতির ভাবাবস্থা, সন্ন্যাসী ও গৃহস্থের কর্তব্য। গান সমাপ্ত হইল। ভক্তেরা অনেকে ভাবাবিষ্ট, নিস্তব্ধ হইয়া বসিয়া আছেন। ছোট নরেন ধ্যানে মগ্ন, কাষ্ঠের ন্যায় বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ ছোট নরেনকে দেখাইয়া ডাক্তারকে, এ অতি শুদ্ধ, বিষয় বুদ্ধির লেশ এতে লাগে নাই। ডাক্তার নরেনকে দেখিতেছেন, এখনো ধ্যান ভঙ্গ হয় নাই। মনমোহন ডাক্তারের প্রতি সহাস্যে, আপনার ছেলের কথায় বলেন, ছেলেকে যদি পাই বাপকে চাই না। ডাক্তার, ওই তো, তাই তো বলি, তোমার ছেলে নিয়েই ভোলা, অর্থাৎ ঈশ্বরকে ছেড়ে অবতার বা ভক্তকে নিয়ে ভোলো। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, বাপকে চাই না তা বলছি না। ডাক্তার, তা বুঝেছি, এরকম দু একটা না বললে হবে কেন? শ্রীরামকৃষ্ণ, তোমার ছেলেটি বেশ সরল। শম্ভু রাঙা মুখ করে বলেছিল, সরলভাবে ডাকলে তিনি শুনবেনই শুনবেন। ছোকরাদের অত ভালোবাসি কেন জানো? ওরা খাঁটি দুধ, একটু ফুটিয়ে নিলেই হয়, ঠাকুর সেবায় চলে। জলো দুধ অনেক জাল দিতে হয়, অনেক কাঠ পুড়ে যায়। ছোকরারা যেন নূতন হাঁড়ি, পাত্র ভালো, দুধ নিশ্চিন্ত হয়ে রাখা যায়। তাদের জ্ঞান উপদেশ দিলে শীঘ্র চৈতন্য হয়। বিষয়ী লোকদের শীঘ্র হয় না। দই পাতা হাঁড়িতে দুধ রাখলে ভয় হয়, পাছে নষ্ট হয়। তোমার ছেলের ভিতর বিষয় বুদ্ধি কামিনী কাঞ্চন ঢোকে নাই। ডাক্তার, বাপের খাচ্ছেন তাই, নিজের করতে হলে দেখতুম বিষয় বুদ্ধি ঢোকে কিনা। শ্রীরামকৃষ্ণ, তা বটে, তা বটে, তবে কি জানো, তিনি বিষয় বুদ্ধি থেকে অনেক দূর, তা না হলে হাতের ভিতর। সরকার ও ডাক্তার দোকরির প্রতি, কামিনী কাঞ্চন ত্যাগ আপনাদের পক্ষে নয়, আপনারা মনে ত্যাগ করবে। গোস্বামীদের তাই বললাম, তোমরা ত্যাগের কথা কেন বলছো? ত্যাগ করলে তোমাদের চলবে না। শ্যামসুন্দরের সেবা রয়েছে। সন্ন্যাসীর পক্ষে ত্যাগ, তারা স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না। মেয়ে মানুষ তাদের পক্ষে বিষবৎ, অন্তত 10 হাত অন্তরে, একান্ত পক্ষে 1 হাত অন্তরে থাকবে। হাজার ভক্ত স্ত্রীলোক হলেও তাদের সঙ্গে বেশি আলাপ করবে না। এমনকি সন্ন্যাসীর এরূপ স্থানে থাকা উচিত যেখানে স্ত্রীলোকের মুখ দেখা যায় না বা অনেককাল পরে দেখা যায়। টাকাও সন্ন্যাসীর পক্ষে বিষ। টাকা কাছে থাকলেই ভাবনা, অহংকার, দেহের সুখের চেষ্টা, ক্রোধ, এই সব এসে পড়ে। রজগুণ বৃদ্ধি করে, আবার রজগুণ থাকলেই তমগুণ। তাই সন্ন্যাসী কাঞ্চন স্পর্শ করে না, কামিনী কাঞ্চন ঈশ্বরকে ভুলিয়ে দেয়। তোমরা জানবে যে টাকাতে ডাল ভাত হয়, পরবার কাপড়, থাকবার একটি স্থান হয়।
ঠাকুরের সেবা, সাধু ভক্তের সেবা হয়। জমাবার চেষ্টা মিথ্যা। অনেক কষ্টে মৌমাছি চাক তৈয়ার করে, আর একজন এসে ভেঙে নিয়ে যায়। ডাক্তার: জমাচ্ছেন কার জন্য? না, একটা বদ ছেলের জন্য। শ্রীরামকৃষ্ণ: বদ ছেলে? পরিবারটা হয়তো নষ্ট, উপপতি করে। তোমারই ঘড়ি, তোমারই চেন, তাকে দেবে। তোমাদের পক্ষে স্ত্রীলোক একেবারে ত্যাগ নয়, সদারায় গমন দোষের নয়। তবে ছেলেপুলে হয়ে গেলে ভাই ভগ্নির মতো থাকতে হয়। কামিনী কাঞ্চনে আসক্তি থাকলেই বিদ্যার অহংকার, টাকার অহংকার, উচ্চ পদের অহংকার, এই সব হয়। পঞ্চম পরিচ্ছেদ। ডাক্তার সরকারকে উপদেশ: অহংকার ভালো নয়। বিদ্যার আমি ভালো, তবে লোক শিক্ষা হয়। শ্রীরামকৃষ্ণ: অহংকার না গেলে জ্ঞান লাভ করা যায় না। উঁচু ঢিপিতে জল জমে না, খাল জমিতে চারিদিককার জল হুর হুর করে আসে। ডাক্তার: কিন্তু খাল জমিতে যে চারদিকে জল আসে, তার ভিতর ভালো জলও আছে, খারাপ জলও আছে, ঘোলা জল, হেগো জল, ওইসবও আছে। পাহাড়ের উপরও খাল জমি আছে। নৈনিতাল, মানস সরোবর, যেখানে কেবল আকাশের শুদ্ধ জল। শ্রীরামকৃষ্ণ: কেবল আকাশের জল? বেশ। ডাক্তার: আর উঁচু জায়গার জল চারিদিকে দিতে পারবে? শ্রীরামকৃষ্ণ সহাস্যে: একজন সিদ্ধ মন্ত্র পেয়েছিল। সে পাহাড়ের উপর দাঁড়িয়ে চিৎকার করে বলে দিলে, তোমরা এই মন্ত্র জপে ঈশ্বরকে লাভ করবে। ডাক্তার: হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ: তবে একটা কথা আছে, যখন ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়, ভালো জল, হেগো জল, এসব হিসাব থাকে না। তাকে জানবার জন্য কখন ভালো লোকের কাছেও যাওয়া যায়, কখনো কাঁচা লোকের কাছেও যাওয়া যায়। কিন্তু তার কৃপা হলে ময়লা জলে কিছু হানি করে না। যখন তিনি জ্ঞান দেন, কোনটা ভালো কোনটা মন্দ সব জানিয়ে দেন। পাহাড়ের উপর খাল জমি থাকতে পারে, কিন্তু বজ্জাত আমিরূপ পাহাড়ে থাকে না। বিদ্যার আমি, ভক্তের আমি যদি হয়, তবেই আকাশের শুদ্ধ জল এসে জমে। উঁচু জায়গার জল চারিদিকে দিতে পারা যায় না বটে। সে বিদ্যার আমি রূপ পাহাড় থেকে হতে পারে। তার আদেশ না হলে লোকশিক্ষা হয় না। শঙ্করাচার্য জ্ঞানের পর বিদ্যার আমি রেখেছিলেন লোক শিক্ষার জন্য। তাকে লাভ না করে লেকচার, তাতে লোকের কি উপকার হবে? নন্দনবাগান ব্রাহ্ম সমাজে গেছিলাম। তাদের উপাসনার পর বেদিতে বসে লেকচার দিলে, লিখে এনেছে। পড়বার সময় আবার চারিদিকে চায়। ধ্যান করছে, তা এক একবার আবার চায়। যে ঈশ্বর দর্শন করে নাই, তার উপদেশ ঠিক ঠিক হয় না। একটা কথা যদি ঠিক হলো, তো আর একটা গোলমেলে হয়ে যায়। সমাধ্যায়ী লেকচার দিলে বলে ঈশ্বর বাক্য মনের অতীত, তাতে কোনো রস নাই। তোমরা প্রেম ভক্তিরূপ রস দিয়ে তার ভজনা করো। দেখো,
যিনি রসস্বরূপ, আনন্দস্বরূপ, তাকে এইরূপ বলছে। এ লেকচারে কি হবে? এতে কি লোকশিক্ষা হয়? একজন বলেছিল, আমার মামার বাড়িতে এক গোয়াল ঘোড়া আছে। গোয়ালে আবার ঘোড়া? সকলের হাস্য। তাতে বুঝতে হবে ঘোড়া নাই। ডাক্তার সহাস্যে, গরুও নাই। সকলের হাস্য। ভক্তদের মধ্যে যাহারা ভাবাবিষ্ট হইয়াছিলেন, সকলে প্রকৃতিস্থ হইয়াছেন। ভক্তদের দেখিয়া ডাক্তার আনন্দ করিতেছেন। মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন, ইনি কে? পল্টু, ছোট নরেন, ভূপতি, শরৎ, শশী প্রভৃতি ছোকরা ভক্তদিগকে মাস্টার এক একটি করিয়া দেখাইয়া ডাক্তারের কাছে পরিচয় দিতেছেন। শ্রীযুক্ত শশী সম্বন্ধে মাস্টার বলিতেছেন, ইনি বিএ পরীক্ষা দিবেন। ডাক্তার একটু অন্যমনস্ক হইয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি, দেখো গো, ইনি কি বলছেন? ডাক্তার শশীর পরিচয় শুনিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে দেখাইয়া ডাক্তারের প্রতি, ইনি সব স্কুলের ছেলেদের উপদেশ দেন। ডাক্তার, তা শুনেছি। শ্রীরামকৃষ্ণ, কি আশ্চর্য! আমি মূর্খ, তবু লেখাপড়াওয়ালারা এখানে আসে। এ কি আশ্চর্য! এতে তো বলতে হবে ঈশ্বরের খেলা। আজ কোজাগর পূর্ণিমা, রাত প্রায় 9টা হইবে। ডাক্তার 6টা হইতে বসিয়া আছেন ও এই সকল ব্যাপার দেখিতেছেন। গিরিশ ডাক্তারের প্রতি, আচ্ছা মশাই, এরকম কি আপনার হয়? এখানে আসবো না করছি, যেন কে টেনে আনে। আমার নাকি হয়েছে, তাই বলছি। ডাক্তার, তা এমন বোধ হয় না। তবে হৃদয়ের কথা হার্টই হৃদয়ই জানে। শ্রীরামকৃষ্ণের প্রতি, আর এসব বলাও কিছু নয়। অষ্টবিংশ খণ্ড। শামপুকুর বাটিতে নরেন্দ্র, ডাক্তার সরকার প্রভৃতি ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ, ডাক্তার সরকার ও সর্বধর্ম পরীক্ষা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ, নরেন্দ্র, মহিমাচরণ, মাস্টার, ডাক্তার সরকার প্রভৃতি ভক্ত সঙ্গে শামপুকুরের বাটিতে দ্বিতলার ঘরে বসিয়া আছেন। বেলা প্রায় 1টা। 24শে অক্টোবর 1885, 9ই কার্তিক। শ্রীরামকৃষ্ণ, তোমার এই হোমিওপ্যাথিক চিকিৎসা বেশ। ডাক্তার, এতে রোগীর অবস্থা বইয়ের সঙ্গে মেলাতে হয়, যেমন ইংরেজি বাজনা, দেখে পড়া আর গাওয়া। গিরিশ ঘোষ কই? থাক, কাল জেগেছে। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, সিদ্ধির নেশার মতো ভাবাবস্থায় হয়, ওটা কি? ডাক্তার মাস্টারকে, নার্ভাস সেন্টার অ্যাকশন বন্ধ হয়, তাই অসার। এদিকে পা টলে, যত এনার্জিস ব্রেনের দিকে যায়। এই নার্ভাস সিস্টেম নিয়ে লাইফ। ঘাড়ের কাছে আছে মেডুলা অবলঙ্গাটা, তার হানি হলে লাইফ এক্সটিংক্ট হতে পারে। শ্রীযুক্ত মহিমা চক্রবর্তী সুষুম্না নারীর ভিতরে কুলকুণ্ডলিনী শক্তির কথা বলিতেছেন। স্পাইনাল কর্ডের ভিতর সুষুম্না নারী সূক্ষ্মভাবে আছে, কেউ দেখতে পায় না। মহাদেবের বাক্য। ডাক্তার, মহাদেব ম্যান ইন দ্য ম্যাচুরিটিকে এক্সামিন করেছে। ইউরোপিয়ানরা এমব্রায়ো থেকে ম্যাচুরিটি পর্যন্ত সমস্ত স্টেজ দেখেছে। কম্পারেটিভ হিস্ট্রি সব জানা ভালো। সাঁওতালদের হিস্ট্রি পড়ে জানা গেছে যে কালী একজন সাঁওতালি মাগী ছিল, খুব লড়াই করেছিল।
সকলের হাস্য। তোমরা হেসো না, আবার কম্প্যারেটিভ অ্যানাটমিতে কত উপকার হয়েছে শোনো। প্রথমে প্যানক্রিয়াটিক জুস ও বিল এর পিত্তের অ্যাকশনের ক্রিয়ার তফাৎ বোঝা যাচ্ছিল না। তারপর ক্লড বার্নার্ড খরগোশের স্টোমাক, লিভার প্রভৃতি এক্সামিন করে দেখালে যে বিল এর অ্যাকশন আর ওই জুস এর অ্যাকশন আলাদা। তাহলেই দাঁড়ালো যে লোয়ার অ্যানিম্যালদের আমাদের দেখা উচিত, শুধু মানুষকে দেখলে হবে না। সেইরূপ কম্প্যারেটিভ রিলিজিয়ানতে বিশেষ উপকার। এই যে ইনি পরমহংসদেব যা বলেন তা অত অন্তরে লাগে কেন? এনার সব ধর্ম দেখা আছে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শাক্ত, বৈষ্ণব, এসব ইনি নিজে করে দেখেছেন। মধুকর নানা ফুলে বসে মধু সঞ্চয় করলে তবেই চাকটি বেশ হয়। মাস্টার ডাক্তারকে, ইনি মহিমা খুব সায়েন্স পড়েছেন। ডাক্তার সহাস্যে, কি ম্যাক্সমূলার সায়েন্স অফ রিলিজিয়ান? মহিমা শ্রীরামকৃষ্ণের প্রতি, আপনার অসুখ ডাক্তারেরা আর কি করবে? যখন শুনলাম যে আপনার অসুখ করেছে তখন ভাবলাম যে ডাক্তারের অহংকার বাড়াচ্ছেন। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।